হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাতি ফ্যাশন। আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে আবারও আমরা চলে এসেছি। তবে আজকের ভিডিওটা মাটির থালার উপরে কিভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে। সামনেই আমাদের নববর্ষ, পয়লা বৈশাখ আসছে, তারই উদ্দেশ্যে একটি নতুন ধরনের ডিজাইন। অনেকেই ঘর সাজানোর জন্য অথবা বাড়িতে পুজোর জন্য এই ধরনের থালা ব্যবহার করতে পারো। তাহলে প্রথমেই দেখতে পেয়েছো, প্রথমেই থালাটিকে আমরা হোয়াইট কালার করে নিয়েছি। এইখানে যে যে রঙগুলো ব্যবহার করা হয়েছে সেই রঙগুলো হচ্ছে হোয়াইট ফ্যাব্রিক কালার। হোয়াইট ফ্যাব্রিকের জায়গায় তোমরা গ্রিসও ব্যবহার করতে পারো। তবে কালারগুলোর সঙ্গে যে যে কালারগুলো ব্যবহার করবে সবকটা কালারগুলোর সঙ্গে অবশ্যই জল মেশাবে না। জলের বদলে মিডিয়াম মেশাতে পারো, কিন্তু কখনোই জল মেশাবে না। তো প্রথমে থালাটিকে আমরা সাদা করে নেব, তারপর সেটা শুকিয়ে গেলে দেখেছো খুব হালকা হাতে পেন্সিল স্কেচ করে নেব। আমরা এখানে এই থালাটি পুজোর উদ্দেশ্যে ব্যবহার করব, তাই জন্য জবা ফুলের একটি ডিজাইন আঁকা হয়েছে। তোমরা যে যে উদ্দেশ্যে ব্যবহার করবে সেরকমভাবে ডিজাইন চুজ করবে। এবার প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে রঙগুলোকে খুব সূক্ষ্ম হাতে পূর্ণ করতে হচ্ছে। খুব চেষ্টা করা করবে যাতে রঙের সঙ্গে মিডিয়ামও না মিশিয়ে সম্পূর্ণ রঙের মাধ্যমেই করতে। একান্ত না হলে মিডিয়াম ব্যবহার করবে, কিন্তু খুবই আলতো হাতে করবে, কোনো রকমভাবে যেন তাড়াহুড়োর মাধ্যমে বেঁকে না যায়। আর এখানে খুব সরু তুলির ব্যবহার করবে, 000, 00 এই ধরনের তুলির মাধ্যমে রঙগুলোকে ব্যবহার করবে। এরপর দেখা যাবে, দেখো যে আমরা জবা ফুলের মাঝখানে একটা হলুদ রঙের বিন্দু করলাম। এই বিন্দুটাতে আমরা সাধারণত তুলি দিয়ে করে থাকি না, এখানে আমরা তুলির জায়গায় তুলির পেছনের অংশটি দিয়ে হলুদ রঙের ওই বিন্দুগুলো করেছি, তাতে জিনিসটা অনেক বেশি প্রমিনেন্ট হবে। এরপর আমরা যে ড্রয়িংটি কমপ্লিট করব সেই ড্রয়িংটির পরে আমরা ব্ল্যাক কালার ইউজ করে তার ডিটেলিংটা করব। যে কোনো আঁকার ক্ষেত্রেই ডিটেলিংটা খুব প্রয়োজন, ডিটেলিংটা থাকলে আমরা ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পারবো। এবং জবা ফুলের উপরে যে রেণুগুলো থাকে সেক্ষেত্রে আমরা হলুদের সঙ্গে লাল রং অল্প একটু নিয়ে এখানে ব্যবহার করেছি, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। থালাটির সম্পূর্ণ রূপ এইটাই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইনের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।